ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ অন্যের অন্যায় কাঁদে সে দুর্বল নয়, সে তখন নিজের হৃদয়ের শক্তি হারিয়ে ফেলে। পৃথিবীতে কেউ কারো কষ্ট চিরদিন দিতে পারে না। আজ যে আপনাকে আঘাত করছে সে শুধু নিজের কর্মের ফল বপন করছে। আপনি যদি শান্ত থাকেন, ধৈর্য ধরেন এবং নিজেকে উন্নতির পথে রাখেন, তবে একদিন সেই মানুষটি আপনার সাফল্যের আলো দেখে লজ্জায় মাথা নিচু করবে। মানুষের জীবনে কষ্ট আসবেই। কেউ আপনাকে ছেড়ে যাবে, কেউ প্রতারণা করবে, কেউ আপনাকে ভাঙতে চাইবে, কিন্তু এসবই ভগবানের পরিকল্পনা। ভগবান চান আপনি বুঝুন, আসল শক্তি কান্নায় নয়, সহনশীলতায়। আজ আপনি যদি কাঁদেন, কাল আপনার সেই অশ্রু আপনার জয়ের সাক্ষী হয়ে থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজেকে হারিয়ে ফেলে অন্যের অন্যায়ে সে কখনো ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে না। তাই মনে রাখুন, কেউ আপনাকে কাঁদাচ্ছে মানে আপনার জীবনের পরীক্ষা চলছে। আপনি যদি স্থির থাকেন, আপনার জয় নিশ্চিত। প্রত্যেক কষ্টের মধ্যেই এক এক রকম শিক্ষা লুকিয়ে থাকে। আজ আপনি কাঁদছেন কারণ কেউ আপনার মূল্য বোঝেনি, কিন্তু মনে রাখবেন, মূল্যবান রত্নের দাম সবাই বোঝে না, বোঝে কেবল জহুরি। আপনি যদি নিজেকে ধুলোয় মিশিয়ে দেন, জহুরিও আপনাকে চিনতে পারবে না। তাই কান্নাকে শক্তিতে রূপান্তর করুন। ভগবদ্গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন, তুমি যদি অন্যায়ের মুখে নীরব থাকো তবে অন্যায় তোমার জীবনের নিয়ম হয়ে যাবে, কিন্তু তুমি যদি ন্যায়ের পক্ষে দৃঢ় হও তবে জগৎ তোমার উদাহরণ মনে রাখবে। তাই আজ যে আপনাকে অন্যায়ভাবে কাঁদাচ্ছে তার মুখোমুখি হও জ্ঞানে, ধৈর্যে এবং ভগবানের বিশ্বাসে। মানুষ তখনই ভাঙে যখন সে ভাবে আমি একা, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি ভাবো তুমি একা, তখন আমি তোমার পাশে আছি। আপনি যদি এই বাণীকে হৃদয়ে রাখেন, তবে পৃথিবীর কেউ আপনাকে দীর্ঘদিন কাঁদাতে পারবে না, কারণ ঈশ্বরের উপস্থিতি সেই হৃদয়ে থাকে যে নীরব থেকেও স্থির। আজ যে মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে সে ভাবছে আপনি দুর্বল, কিন্তু আপনি যদি সেই কষ্টকে আগুন বানিয়ে নিজের পথ আলোকিত করেন, তাহলে কাল সেই মানুষ আপনার আলোয় অন্ধ হয়ে যাবে। কারণ শ্রীকৃষ্ণ বলেন, অন্যের অন্যায় কান্না নয়, নিজের কর্তব্যে মন দাও। মানুষের সবচেয়ে বড় ভুল হল সে অন্যের আচরণে নিজের শান্তি হারিয়ে ফেলে। কেউ যদি আপনাকে অপমান করে, আপনার প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই। সময়ই সবচেয়ে বড় বিচারক। আজ সে হাসছে, কিন্তু কাল সে নিজের ভুলের জন্য কাঁদবে। তাই প্রতিশোধ নয়, কর্ম কর। কর্মই গীতা বলে একমাত্র উত্তর। জীবনের প্রতিটি কষ্ট এক একটি সিঁড়ি। আপনি যদি সেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারেন, তাহলে কষ্টই আপনার সাফল্যের পথ খুলে দেবে। শ্রীকৃষ্ণের বাণী বলে, যে মানুষ কষ্টে ভয় পায় সে কখনো মুক্তি পায় না। তাই আজ আপনি কষ্ট পাচ্ছেন বলেই আগামীকাল আপনি অন্যের অনুপ্রেরণা হবেন। কখনো কখনো যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন সে আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। তখন মনে হয় ঈশ্বর অন্যায় করছেন, কিন্তু মনে রাখুন, ঈশ্বর কখনো অন্যায় করেন না। তিনি শুধু দেখেন আপনি কেমন করে সামলান। আপনি যদি মাটিতে পড়েও নিজের চরিত্র অটুট রাখেন, তবে ভগবান আপনাকে এমন জায়গায় তুলবেন যেখানে আপনার কাঁদানো মানুষও আপনাকে শ্রদ্ধা করবে। ভগবান কৃষ্ণের শিক্ষা হল, যে অন্যের প্রতি ক্রোধ পোষণ করে সে নিজের আত্মাকে বিষ দেয়। তাই প্রতিশোধের আগুনে নিজেকে পুড়িয়ে ফেলবেন না, বরং সেই আগুনে আপনার আত্মবিশ্বাস গড়ে তুলুন। যখন আপনি নিজের জীবনের প্রতি যত্নবান হবেন, তখন দেখবেন যারা আপনাকে কাঁদিয়েছিল তারা নিজেরাই হারিয়ে গেছে। আজকের দুঃখ যদি আপনাকে ভাঙে, তবে আগামীকাল সেই দুঃখই আপনার শক্তির গল্প হয়ে উঠবে। আপনি যদি কান্নার পরও উঠতে পারেন, হাঁটতে পারেন এবং হাসতে পারেন, তবে আপনি ঈশ্বরের সন্তান এবং কেউ আপনাকে থামাতে পারবে না। কারণ কৃষ্ণ বলেন, আমি সেই পথের রক্ষক যেখানে কেউ ন্যায়ের সঙ্গে চলে। আজ আপনি যে কাঁদছেন সেটাই ভগবানের কাছে আপনার প্রার্থনা। কারণ ভগবান মানুষের মুখের শব্দ শোনেন না, তিনি হৃদয়ের কান্না শোনেন। অনেক সময় মানুষ ভাবে, আমি এত ভালো করেও কষ্ট পেলাম কেন? কিন্তু গীতা শেখায়, ভালো মানুষ কখনো হারে না, শুধু পরীক্ষা পাশ করতে দেরি হয়। যখন আপনি অন্যায় সহ্য করেন, তখন আপনি দুর্বল নন, আপনি সহনশীল। আর সহনশীলতা হল ভগবানের এক বিশেষ দান। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের ক্রোধকে জয় করতে পারে সে জগৎকে জয় করতে পারে। তাই আজ যিনি আপনাকে কাঁদাচ্ছেন তার প্রতি রাগ নয়, করুণা রাখুন। কারণ সে বুঝতে পারছে না সে নিজের ভবিষ্যৎ অন্ধকার করছে। কান্না হলো আত্মার পরিশুদ্ধি। যতক্ষণ না মানুষ কষ্টে পড়ে, ততক্ষণ সে নিজের আসল শক্তি খুঁজে পায় না। আজ আপনি ভেঙে পড়ছেন বলে মনে হচ্ছে, কিন্তু বাস্তবে আপনি গড়ে উঠছেন। গাছ যেমন ঝড়ের পর আরও শক্তভাবে দাঁড়ায়, তেমনি আপনার জীবনও এই দুঃখের ঝড়ে পরিণত হচ্ছে এক অটল শক্তিতে।
যারা আপনাকে কাঁদাচ্ছে তারা ভাবে তারা জিতে গেছে, কিন্তু তাদের অজান্তেই তারা আপনার জীবনে ভগবানের মতো শিক্ষক হয়ে গেছে। কারণ তারা আপনাকে শেখাচ্ছে কারো জন্য নিজেকে হারিয়ে ফেলবেন না। নিজের সম্মান, নিজের শান্তি, নিজের ভালোবাসা সবকিছু নিজের হাতে রাখুন। ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন, অন্যের দ্বারা নয়, নিজের দ্বারা নিজের মুক্তি হয়। অর্থাৎ কেউ আপনাকে বাঁচাতে পারবে না যদি আপনি নিজেকে বাঁচাতে না চান। আপনি যদি নিজের ভিতরে শক্তি জাগান, তাহলে কেউ আপনাকে কাঁদিয়ে রাখতে পারবে না। মানুষের সবচেয়ে বড় ভ্রম হল সেইভাবে অন্যের কষ্ট দেওয়া মানেই নিজের জয়। কিন্তু কৃষ্ণ বলেন, যে অন্যকে কাঁদায় তার জীবনে শান্তি আসে না। কারণ ঈশ্বর সেই হৃদয়েই বাস করেন যেখানে অন্যের প্রতি দয়া আছে। তাই আজ আপনি কাঁদছেন, কিন্তু আপনি পরিশুদ্ধ হচ্ছেন। আর সে হাসছে, কিন্তু সে হারছে, নিজের মানবতা হারাচ্ছে। একদিন আসবে যখন আপনার এই কান্না আপনার সাফল্যের প্রমাণ হয়ে দাঁড়াবে। তখন আপনি কিছুই বলবেন না, শুধু নীরব থাকবেন, আর পৃথিবী বুঝে নেবে কে ঠিক ছিল। এই নীরবতাই হবে আপনার প্রতিশোধ। কারণ গীতা বলে, যে নিজের জয়ের জন্য চিৎকার করে না, তার জয় চিরস্থায়ী হয়। অনেকেই ভাবে ক্ষমা মানে দুর্বলতা, কিন্তু ভগবান কৃষ্ণ বলেন, ক্ষমা হলো রাজাদের গুণ। যে ক্ষমা করতে পারে সে মহৎ। কারণ প্রতিশোধ নেওয়া সহজ, কিন্তু ক্ষমা করা কঠিন। আপনি যদি ক্ষমা করতে পারেন, তবে আপনি সেই মানুষটির চেয়ে অনেক উপরে চলে গেছেন যে আপনাকে কাঁদিয়েছে। কান্না থামাতে নয়, কান্না থেকে শিক্ষা নিতে হবে। আজ যে অশ্রু পড়ছে তা আপনার আত্মাকে ধুয়ে দিচ্ছে। যত বেশি কষ্ট আসবে, তত বেশি আপনি ঈশ্বরের কাছে পৌঁছে যাবেন। কারণ শ্রীকৃষ্ণ বলেন, দুঃখই মানুষকে ঈশ্বরের দিকে টেনে নেয়। যখন সব কিছু হারিয়ে যায়, তখন মানুষ বুঝতে পারে প্রকৃত ভরসা কেবল ভগবান। আজ যে মানুষ আপনাকে অবহেলা করছে, তার মনে রাখুন, ভগবান তার চোখ খুলতে সময় নেবেন, কিন্তু খুলবেন ঠিকই। আর তখন সে বুঝবে কাকে হারিয়েছে। কিন্তু আপনি তখন অনেক দূরে এগিয়ে যাবেন, যেখানে ফিরে তাকানোরও সময় থাকবে না। মানুষ তখনই জেতে যখন সে নিজের আত্মমর্যাদা ধরে রাখে। কেউ যদি আপনাকে আঘাত করে, তার অর্থ আপনি বড় হয়ে উঠছেন। কারণ ছোট মানুষরা বড়দের টেনে নিচে নামাতে চায়, কিন্তু আপনি যদি নিজেকে উঁচু রাখেন, তারা ক্লান্ত হয়ে পড়ে যাবে। কৃষ্ণ বলেন, যে নিজের মূল্য জানে, তার প্রতি জগতের অন্যায় কখনো টিকে থাকতে পারে না। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হল নীরব থাকা, যখন অন্যায় আপনাকে কাঁদায়। কিন্তু গীতা শেখায়, যে নীরবতাকে শক্তি বানায় সে ঈশ্বরের প্রিয়। কারণ নীরবতা মানে ভয় নয়, নীরবতা মানে আত্মবিশ্বাস। আপনি জানেন ঈশ্বর দেখছেন, তাই আপনাকে কিছু বলতে হবে না। যে আপনাকে কাঁদাচ্ছে সে এখন নিজের কাজকে সঠিক ভাবছে, কিন্তু সময় যখন তাকে ফিরিয়ে দেবে, সে নিজেই সেই ব্যথা অনুভব করবে। তখন আপনি কিছু বলবেন না, কারণ আপনার জীবনই বলবে। তখন সে বুঝবে আপনি দুর্বল ছিলেন না, আপনি ধৈর্য ধরেছিলেন। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের মনকে জয় করে সে রাজাদের রাজা। তাই মনকে শান্ত রাখুন। কান্না আটকাবেন না, কিন্তু কান্নাকে নিয়ন্ত্রণ করুন। কারণ কান্না শেষ হলে আপনি নতুন সূর্যের মতো উঠবেন। একটি সময় আসবে যখন আপনি নিজের পুরনো দিনগুলো মনে করে হাসবেন। যাদের জন্য কেঁদেছিলেন তারা তখন তুচ্ছ মনে হবে, কারণ আপনি বুঝে যাবেন তারা ছিল আপনার জীবনের পাঠ, গন্তব্য নয়। কৃষ্ণের বাণী অনুসারে জীবনে কষ্ট না এলে মানুষ ঈশ্বরকে খুঁজে পায় না। তাই আজকের দুঃখের মধ্যেই আছে আপনার ঈশ্বর সাক্ষাৎ। আপনি যদি কষ্টকে ভালোবাসতে শিখেন, তাহলে কষ্টও আপনাকে ভালোবাসতে শুরু করবে, আপনাকে রক্ষা করবে, আপনাকে পথ দেখাবে। জীবনের প্রতিটি সম্পর্ক, প্রতিটি ভাঙন, প্রতিটি অশ্রু সবই এক একটি শিক্ষা। আজ কেউ আপনাকে কাঁদাচ্ছে, কাল হয়তো আপনি অন্য কাউকে শক্তি দিচ্ছেন। আপনি তখন বলবেন, আমি জানি কষ্ট কাকে বলে, তাই আমি অন্যকে কাঁদাবো না। সেটাই ভগবানের প্রকৃত পথ। যখন আপনি নীরবে কাঁদেন, তখন ভগবান আপনাকে দেখছেন। তিনি বলেন, আমি তোমার চোখের জল গুনে রাখি, তুমি কেঁদো না, আমি তোমার পাশে আছি। এই বিশ্বাসী মানুষকে ভেতর থেকে অটল করে তোলে। আপনি যখন ভগবানের উপর আস্থা রাখবেন, তখন কেউ আপনাকে নিচে নামাতে পারবে না। ভালোবাসা যদি সত্য হয় তবে তা ফিরে আসে, আর যদি না আসে তবে বুঝবেন তা ছিল এক শিক্ষা। আজ আপনি যাকে হারালেন, কাল তার জায়গায় ভগবান এমন কাউকে আনবেন যে আপনার চোখের জলকে সম্মান করবে। তাই হারানোর ভয় করবেন না। গীতা শেখায়, যা তোমার তা কখনো হারায় না। যখন মানুষ জীবনের সবচেয়ে গভীর কষ্টের ভেতর দিয়ে যায়, তখনই সে ভগবানের আসল উপস্থিতি অনুভব করে। আজ আপনি যে কষ্ট পাচ্ছেন, সেটা আপনাকে শেষ করার জন্য নয়, গড়ে তোলার জন্য।
ভগবান কখনো তার প্রিয় সন্তানকে সহজ জীবন দেন না, কারণ সহজ পথে কেউ শক্তিশালী হতে পারে না। আপনি আজ যে অশ্রু ফেলছেন তা বৃথা নয়। প্রতিটি অশ্রু মাটিতে পড়ে এক একটি ফুল ফুটিয়ে তুলবে। সেই ফুলের নাম হবে অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাই আপনাকে শেখাবে কে আপনার, কে নয়, কি সত্যি, কি মিথ্যা, কার কথা বিশ্বাস করা যায় আর কাকে শুধু ছেড়ে দিতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, জীবন মানে যুদ্ধ, কিন্তু সেই যুদ্ধ অন্যের বিরুদ্ধে নয়, নিজের দুর্বলতার বিরুদ্ধে। আপনি যদি নিজের দুর্বলতা জয় করতে পারেন, তবে কেউ আপনাকে কাঁদাতে পারবে না। আজ যিনি আপনাকে ভেঙে দিয়েছেন, তিনি শুধু আপনার ভিতরের শক্তি জাগানোর অজুহাত হয়েছেন। মানুষের মন এক অদ্ভুত জিনিস, সে ভালোবাসায় ভরে গেলে ভুলে যায় নিজেকে। কিন্তু কৃষ্ণ শেখান ভালোবাসো, কিন্তু নিজেকে হারিয়ে নয়। যাকে ভালোবাসো সে যদি তোমাকে কাঁদায়, তবে ভগবানের কাছে তাকে সঁপে দাও। প্রতিশোধ নয়, প্রার্থনা করো। কারণ যে কাঁদায় সে কখনো শান্তি পায় না, আর যে ক্ষমা করে সে ঈশ্বরের আশ্রয়ে থাকে। আজকের কষ্ট আগামী দিনের আলো। ভগবান কখনো কাউকে ফেলে দেন না, তিনি কেবল সাময়িকভাবে দূরে সরে যান, যেন আপনি নিজের মধ্যে তাকে খুঁজে পান। যখন আপনি কষ্টে বলেন আমি একা, তখন ভগবান হাসেন আর বলেন, আমি তো তোমার মধ্যেই আছি। এই পৃথিবীতে কেউ আপনাকে বুঝবে না যতক্ষণ না আপনি সফল হন। তাই বোঝানোর চেষ্টা বন্ধ করুন, কাজ করুন। আপনার নীরব সাফল্যই হবে আপনার সবচেয়ে বড় উত্তর। গীতা বলে, যে নিজের কর্তব্যে স্থির থাকে সে কখনো পতিত হয় না। তাই কাঁদবেন, কিন্তু থামবেন না। আজ যারা আপনাকে কাঁদাচ্ছে, কাল তারাই আপনার উদাহরণ দেবে অন্যদের কাছে। দেখো, সে কাঁদত কিন্তু থামেনি। তখন আপনি কিছু বলবেন না, শুধু চোখ তুলে বলবেন, ভগবান তুমিই ছিলে আমার শক্তি। যে মানুষ অন্যের কষ্টে আনন্দ পায়, সে নিজের ভবিষ্যৎ অন্ধকারে ফেলে দেয়। কারণ পৃথিবী একটি চক্র, আপনি যা করেন তাই একদিন ফিরে আসে। আজ আপনি যদি অন্যের প্রতি দয়া দেখান, ভগবানও আপনার প্রতি দয়া করবেন। কিন্তু আপনি যদি ঘৃণা করেন, ঘৃণাই ফিরে আসবে। তাই কষ্ট পেলেও ভালোবাসা ছাড়বেন না। ভালোবাসা হলো কৃষ্ণের শিক্ষা, আর দয়া হলো তার চরিত্র। যখন কেউ আপনাকে কাঁদিয়ে চলে যায়, তখন মনে হয় সব শেষ। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, শেষ বলে কিছু নেই, সবই নতুন শুরু। হয়তো আজ যেটা হারালেন, সেটাই আপনাকে বড় কিছু পেতে প্রস্তুত করছে। জীবনের প্রতিটি হারানোর মধ্যেই একটা জেতার বীজ লুকিয়ে থাকে। আপনি যদি সেই বীজে জল দেন, অর্থাৎ ধৈর্য রাখেন, বিশ্বাস রাখেন, ভগবানের নাম নেন, তবে একদিন সেটাই আপনার জীবনের বৃক্ষ হয়ে উঠবে, যার ছায়ায় আপনি আর কাঁদবেন না। ভগবান কৃষ্ণ গীতায় বলেন, কর্ম করো, ফলের চিন্তা করো না। অর্থাৎ আপনার কাজ হলো নিজের উন্নতি করা, অন্যের আচরণের নয়। আজ যে আপনাকে কাঁদাচ্ছে, সে তার কর্ম করছে, আর আপনি যদি ধৈর্য ধরেন, আপনি ভগবানের কর্মে অংশ নিচ্ছেন। দুজনের ফল আলাদা হবে। সে পাবে দুঃখ, আপনি পাবেন আশীর্বাদ। প্রতিটি রাতের শেষে ভোর আসে, তাই কষ্ট যতই গভীর হোক, তা একদিন ফুরোবে। আজ আপনি কাঁদছেন বলেই কাল আপনি হাসতে পারবেন সত্যিকারের আনন্দে। ভগবান কৃষ্ণ বলেন, যে কাঁদে আমার নামে, সে আর কখনো একা থাকে না। আপনি যদি তার নাম মনে রাখেন, তবে আপনাকে কাঁদানো মানুষও আপনার থেকে দূরে সরে যাবে। কারণ ভগবানের আলো অন্ধকার সহ্য করতে পারে না। মানুষ ভুলে যায় সময়ই সবচেয়ে বড় শিক্ষক। আজ যে আপনাকে অবহেলা করছে, কাল সে আপনার দৌড়ে দাঁড়াবে, শুধু একবার ক্ষমা চাওয়ার সুযোগ চেয়ে। তখন আপনি তাকে ঘৃণা করবেন না, বরং বলবেন, ভালো থেকো। এই তিনটি শব্দই হবে আপনার বিজয়ের প্রমাণ। ক্ষমা করা মানে অতীত ভুলে যাওয়া নয়, বরং নিজের শান্তিকে রক্ষা করা। আজ আপনি যদি ক্রোধে নিজেকে পুড়িয়ে ফেলেন, তবে আপনার ভবিষ্যৎও জ্বলবে। কিন্তু আপনি যদি ধৈর্য ধরেন, ঈশ্বরের সময় বিশ্বাস রাখেন, তবে জীবন আপনাকে পুরস্কৃত করবেই। শ্রীকৃষ্ণের শিক্ষা স্পষ্ট, যে নিজের বিশ্বাসে অটল, তাকে কেউ ভাঙতে পারে না। আজ আপনি কাঁদছেন, কিন্তু যদি আপনার বিশ্বাস থাকে, তবে একদিন এই কান্নাই হবে গর্বের স্মৃতি। আপনি বলবেন, আমি কেঁদেছিলাম, কিন্তু আমি হেরিনি। জীবনে সবকিছু সময় মতো ঘটে। কেউ আগে আসে, কেউ আগে চলে যায়। কেউ আপনার জীবনকে কষ্টে ভরিয়ে দেয়, আবার কেউ এসে সেই কষ্ট মুছে দেয়। কিন্তু ভগবান সবকিছুর পরিচালক। আপনি যদি তাকে বিশ্বাস করেন, তাহলে আপনার জীবনের প্রতিটি হারানো জিনিসই নতুন আকারে ফিরে আসবে। আজ যে আপনাকে কাঁদাচ্ছে, সে একদিন বুঝবে আপনি কতটা সত্যি ছিলেন। কিন্তু আপনি তখন এতটাই উন্নত হয়ে যাবেন যে তার ফিরে আসার কোনো দরকারই থাকবে না, কারণ আপনি তখন নিজের আলোয় উজ্জ্বল। ভগবান কৃষ্ণ বলেন, যে নিজেকে জানে তার কোনো শত্রু নেই। তাই অন্যের ভুলে নিজেকে ভাঙবেন না, বরং নিজেকে জানুন।
নিজের আত্মাকে বোঝা মানে ভগবানের দর্শন। আপনি যখন জানবেন আপনি কে, তখন কেউ আপনাকে কাঁদাতে পারবে না, কারণ তখন আপনি বুঝবেন আমি ঈশ্বরের অংশ, আমি অমর। একদিন আপনি ফিরে তাকিয়ে দেখবেন আজকের কষ্টের প্রতিটি মুহূর্ত ছিল প্রয়োজনীয়। সেই বিশ্বাস হারাবেন না। গীতা শেখায় যা ঘটে তা ভালো কিছুর জন্যই ঘটে। আজ যা হচ্ছে তা একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনার অশ্রুও গর্বের প্রতীক হয়ে থাকবে। এমন একটা সময় আসবে যখন আপনি নিজের মধ্যে শান্তি খুঁজে পাবেন। কেউ যদি আপনাকে কাঁদাতেও চায়, পারবে না, কারণ আপনার মন তখন ভগবানের আলোয় পূর্ণ থাকবে। আপনি তখন বলবেন, ধন্যবাদ ভগবান, তুমি আমাকে শক্তিশালী করেছ। ভালোবাসা মানে পাওয়া নয়, ভালোবাসা মানে দেওয়া। আজ যাকে আপনি ভালোবেসে হারিয়েছেন, সে আপনাকে শিখিয়েছে নিজেকে কিভাবে ভালোবাসতে হয়। এখন আপনি বুঝতে পারছেন ভালোবাসা যদি সত্যি হয় তা কখনো কষ্ট দেয় না, আর যদি কষ্ট দেয় তবে তা শিক্ষা। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে নিজের হৃদয়কে ঈশ্বরের হাতে সঁপে দেয় সে সব হারিয়েও শান্তিতে থাকে। আপনি যদি তাঁর হাতে নিজেকে ছেড়ে দেন তবে পৃথিবীর কোনো কান্নাই আপনাকে স্পর্শ করতে পারবে না, কারণ তখন আপনি জানবেন প্রতিটি অশ্রু ভগবানের পরিকল্পনার অংশ। এই পৃথিবীতে যে কাঁদে সে খালি নয়, তার হৃদয় জীবিত। আর যে কাঁদতে ভুলে যায় সে ভেতর থেকে মরে গেছে। তাই আপনার কান্নাকে লজ্জা নয়, গর্ব ভাবুন। এই কান্নাই একদিন আপনাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যাবে। আর যখন আপনি একদিন নিজের জীবনে দাঁড়িয়ে দেখবেন সব যন্ত্রণা পেরিয়ে আপনি হেসে আছেন, তখন বুঝবেন ভগবান কখনো আপনাকে ভাঙেননি, তিনি আপনাকে প্রস্তুত করেছেন। আজকের বাণী বন্ধুরা, এই ছিল আজকের বাণী। আজ যে আপনাকে কাঁদাচ্ছে, শুধু 5টি কাজ করুন, কাল সে কাঁদবে। এই কথার গভীর অর্থ আমরা আজ গীতার আলোয় বুঝলাম। প্রতিশোধ নয়, ধৈর্য; রাগ নয়, কর্ম; অভিমান নয়, বিশ্বাস। কষ্ট চিরদিনের নয়, কিন্তু তার শিক্ষা চিরস্থায়ী। আজ যে আপনাকে কাঁদাচ্ছে সে একদিন নিজের কর্মে কাঁদবে, আর আপনি তখন শান্ত, নীরব, ঈশ্বরের আশ্রয়ে হাসবেন। ভগবান কৃষ্ণের বাণী মনে রাখুন, যে মানুষ অন্যকে কাঁদায় সে নিজের সুখ নষ্ট করে, আর যে মানুষ অন্যের কান্নার কারণ বোঝে সে ভগবানের প্রিয় সন্তান। আপনার জীবনও হোক এমন যেখানে প্রতিটি কষ্ট আপনাকে আলোয় নিয়ে যায়, প্রতিটি কান্না আপনাকে ঈশ্বরের কাছে পৌঁছে দেয়। জীবনের সমস্ত দর্শন লুকিয়ে আছে। যখন আমরা একলা হই তখনই বোঝা যায় আমাদের ভিতর কতটা শক্তি আছে। যখন পাশে কেউ থাকে না তখনই আমাদের আত্মার আলো জ্বলে ওঠে। এই পৃথিবীতে কেউই চিরদিন তোমার পাশে থাকবে না। মা, বাবা, বন্ধু, সঙ্গী সবাই কোনো একদিন তাদের নিজ নিজ পথে চলে যাবে। তখন তুমি একা হয়ে যাবে, আর সেই একাকিত্বই তোমাকে গড়ে তুলবে প্রকৃত মানুষ হিসেবে। শ্রীকৃষ্ণ তাই শেখান, যে ব্যক্তি নিজের ভিতরে নিজের আশ্রয় খুঁজে নিতে পারে তার কাছে পৃথিবীর কোনো হার জিতের মানে থাকে না। এই একলা চলার শিক্ষা মানে নিঃসঙ্গতা নয়, বরং আত্ম অন্বেষণের পথ। একলা চলা মানে নিজের লক্ষ্যকে বুঝে, নিজের বিশ্বাসে দৃঢ় থেকে পৃথিবীর কোনো প্রলোভন বা ভয়কে পাত্তা না দেওয়া। গীতা বলে, যখন মানুষ নিজের কর্তব্যে নিবিষ্ট হয়, ফলের চিন্তা ছেড়ে শুধু কর্মে মন দেয়, তখনই সে মুক্তি পায়। একলা চলা মানে নিজের সত্যকে অনুসরণ করা, নিজের আত্মাকে জাগিয়ে তোলা। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে বিভ্রান্ত ছিল, তখন শ্রীকৃষ্ণ তাকে বলেন, অর্জুন, তোমার কর্তব্য কর, ফলের চিন্তা করো না। এই বাক্য শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, আমাদের প্রতিদিনের জীবনের প্রতিটি মুহূর্তের জন্য। আমাদেরও নিজের ভেতরের বিভ্রান্তিকে জয় করতে হয়। যখন চারিপাশের মানুষ তোমার সিদ্ধান্তে সন্দেহ করবে, যখন কেউ তোমার পাশে থাকবে না, তখন মনে রেখো কৃষ্ণ তখনও আছেন তোমার অন্তরে। তিনি তোমার বুদ্ধির মধ্যে, তোমার চেতনার মধ্যে, তোমার সাহসের মধ্যে বাস করেন। একলা চলা মানে এই উপলব্ধি, আমি একা নই, কৃষ্ণ আমার সঙ্গে আছেন। সফলতা কখনো ভিড়ে মেলে না। সত্যিকার সফলতা আসে নীরবতায়, ধ্যানের গভীরে, নিজের সঙ্গে নিজের কথায়। গীতা শেখায়, যে নিজের মনকে জয় করতে পারে সে সমগ্র পৃথিবীকে জয় করতে পারে। আর মন জয় করার প্রথম ধাপ হল নিজের ভেতরে প্রবেশ করা। একলা চলা মানে নিজের ভেতরে প্রবেশ করা। বাইরে মানুষ যতই সমর্থন দিক না কেন, যদি নিজের ভিতরে দ্বন্দ্ব থাকে তাহলে শান্তি পাওয়া যায় না। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার কাছে সুখ ও দুঃখ, জয় ও পরাজয়, শীত ও গ্রীষ্ম সব সমান। এই সমান ভাব বা সমবৃত্তি অর্জনই একলা চলার সঠিক অর্থ।
আমরা যখন অন্যের প্রশংসা বা সমালোচনায় প্রভাবিত হই না, তখন আমরা সত্যিই স্বাধীন হয়ে উঠি। স্বাধীনতা মানে শুধু সমাজ থেকে মুক্তি নয়, নিজের দুর্বলতা, ভয় আর নির্ভরতা শৃঙ্খল থেকে মুক্তি। অধিকাংশ মানুষ জীবনে ব্যর্থ হয় কারণ তারা একলা চলতে ভয় পায়। তারা চায় সবসময় কারো না কারো আশ্রয়, পরামর্শ, অনুমোদন। কিন্তু কৃষ্ণ বলেন, নিজের ধর্মে অবিচল থাকাই শ্রেষ্ঠ। অন্যের পথ অনুসরণ করে অর্জিত সাফল্য কখনো স্থায়ী হয় না। অর্থাৎ নিজের পথ, নিজের কর্তব্য, নিজের নীতি সর্বোচ্চ। মানুষ যখন নিজের সত্যের প্রতি সৎ থাকে, তখন তার ভিতর জন্ম নেয় এক অবিচল শক্তি। সেই শক্তি তাকে এগিয়ে নিয়ে যায় জীবনের সকল প্রতিকূলতার মধ্য দিয়ে। যখন অর্জুন বলল, আমি যুদ্ধ করব না, আমি দুর্বল, তখন কৃষ্ণ হাসলেন। তিনি জানতেন মানুষ তখনই দুর্বল হয় যখন সে নিজের ভেতরের কৃষ্ণকে ভুলে যায়। তাই তিনি অর্জুনকে জাগিয়ে দিলেন সেই অমর বাণীতে, উঠো অর্জুন, এই ঘুম ভাঙাও, যুদ্ধ থেকে পালিও না, কারণ এ তোমার কর্তব্য। আমাদের জীবনের যুদ্ধও অনেক রকম, কখনো নিজের ভয়, কখনো সমাজের চাপ, কখনো প্রিয়জনের ভুল বোঝাবুঝি। কিন্তু কৃষ্ণের শিক্ষা স্পষ্ট, পালিয়ে নয়, মোকাবিলা করেই মুক্তি আসে। একলা চলা মানে সেই সাহসের পথে হাঁটা। জীবনের প্রতিটি বড় সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। কেউ তোমার হয়ে দায়িত্ব নেবে না, কেউ তোমার জীবনের যন্ত্রণা বুঝবে না যেমনটা তুমি বোঝো। তাই কৃষ্ণ বলেন, তুমি তোমার কর্মফলের অধিকারী, কিন্তু ফলের দাস নও। অর্থাৎ কাজ করো, কিন্তু ফলের আশায় নয়, নিজের কর্তব্যে নিবেদিত থেকে। এই নিবেদনই মানুষকে মুক্ত করে। এই মুক্তি একলা চলার আসল শক্তি। যে ব্যক্তি নিজের ভেতরের শক্তিতে বিশ্বাস করে, সে কখনো একা নয়। একলা চলার পথেই মানুষ পায় সত্যিকারের কৃষ্ণসঙ্গ। ভগবান বাইরে নয়, তিনি তোমার মধ্যেই বাস করেন। যখন তুমি নিজের উপর আস্থা রাখো, তখন কৃষ্ণ তোমার হাত ধরে এগিয়ে নিয়ে যান। তোমার চোখে হয়তো তিনি দেখা দেন না, কিন্তু যখন তুমি অন্যের সাহায্য ছাড়া নিজের সমস্যার সমাধান করতে পারো, তখন বুঝবে কৃষ্ণই তোমার বুদ্ধি হয়ে কাজ করছেন। এই উপলব্ধি আসতে সময় লাগে, কারণ একলা চলা সহজ নয়। এটা মানসিক যন্ত্রণা, সন্দেহ, হতাশা আর সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হয়। কিন্তু যখন একবার এই পথের মাধুর্য অনুভব করো, তখন আর ফিরে যেতে ইচ্ছে করে না। গীতার কথা চ্যানেলের আজকের আলোচনায় আমরা এই একলা চলার শক্তিকে বুঝব, কিভাবে কৃষ্ণের বাণী আমাদের শেখায় নিজের ভিতরেই লুকিয়ে আছে সকল উত্তরের উৎস। শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে গীতার জ্ঞান দিচ্ছিলেন, তখন যুদ্ধক্ষেত্রে কোটি কোটি সৈন্য, শঙ্খধ্বনি, ধুলা আর তলোয়ারের ঝলকানিতে পুরো কুরুক্ষেত্র কাঁপছিল। কিন্তু কৃষ্ণের কণ্ঠ ছিল স্থির, শান্ত, অথচ দৃঢ়। তিনি বললেন, অর্জুন, এই যুদ্ধ তোমার বাইরের নয়, তোমার ভেতরের যুদ্ধ। এই বাক্যটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের সঙ্গে মিলে যায়। আমাদের প্রতিদিনের সংগ্রামও এক এক রকম যুদ্ধ। কোনো যুদ্ধ চলে মন আর মনের ইচ্ছার মধ্যে, কোনোটা চলে ভয় আর সাহসের মধ্যে, কোনোটা চলে ভালোবাসা আর বিচ্ছেদের মধ্যে। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের জানায় যে নিজের ভেতরের যুদ্ধকে জয় করতে পারে, সে প্রকৃত যোদ্ধা। আর জয় সম্ভব তখনই যখন আমরা একলা চলতে শিখি, যখন আমরা অন্যের উপর নির্ভর করা বন্ধ করে নিজের শক্তিতে ভরসা রাখি। অধিকাংশ মানুষ ভাবে একলা মানে দুঃখী, অসহায়, কিন্তু আসলে একলা মানে শক্তিশালী। কারণ একলা মানুষ তার নিজের চিন্তা, নিজের সিদ্ধান্ত আর নিজের আত্মার সঙ্গে সংলাপ করে। বাইরে হাজারো শব্দ, কিন্তু ভিতরে এক নীরব সঙ্গীত বেজে ওঠে। সেই সঙ্গীতই কৃষ্ণের বাণী, যেখানে তিনি বলেন যে নিজের মধ্যে সুখ খুঁজে পায়, যে নিজের মধ্যে শান্ত থাকে, সেই মানুষ সত্যিকারভাবে মুক্ত। একলা চলার মানে নিজের ভিতরে সেই শান্তির জায়গাটা খুঁজে পাওয়া। যখন আমরা বাইরের মানুষদের উপর নির্ভর করি, তাদের মতামত, তাদের ভালোবাসা, তাদের প্রশংসা, তখন আমরা তাদের দ্বারা নিয়ন্ত্রিত হই। কিন্তু যখন আমরা নিজের মনকে প্রশিক্ষণ দিই, নিজের উপর বিশ্বাস রাখি, তখন আর কেউ আমাদের নিয়ন্ত্রণ করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি কর্মে আসক্ত নয়, ফলের প্রত্যাশা ছেড়েছে, সেই প্রকৃত যোগী। এই যোগী মানেই একলা মানুষ, যে অন্যের স্বীকৃতির অপেক্ষা করে না। দেখো, একলা চলার মানে সমাজ থেকে আলাদা হয়ে যাওয়া নয়, বরং সমাজের মাঝেই থেকে নিজের ভিতরে স্বাধীন থাকা। কৃষ্ণ যেমন রণক্ষেত্রে থেকেও ধ্যানস্থ ছিলেন, তেমনি আমরা কাজের ভিড়ে থেকেও ভেতরে শান্ত থাকতে পারি। একলা চলা মানে নিজের চেতনা জাগানো, নিজের দায়িত্ব বোঝা। একটা উদাহরণ দিই, যখন কেউ পাহাড়ে উঠতে যায়, সে একা ওঠে। কেউ তার জন্য শ্বাস নিতে পারে না, কেউ তার বদলে পা বাড়াতে পারে না।
কিন্তু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সে যখন পৃথিবীকে দেখে তখন বুঝতে পারে একলা ওঠার আনন্দই সবচেয়ে পবিত্র। শ্রীকৃষ্ণ আমাদের শেখান নিজের কর্তব্য করো, কারণ কর্তব্যই জীবনের পথ। কর্তব্য থেকে সরে আসা মানেই আত্মবিরোধ। তাই একলা চলা মানে নিজের কর্তব্যে দৃঢ় থাকা। অন্যরা কি ভাববে, তারা সমর্থন দেবে কিনা, এই সব ভাবতে গেলে কখনোই মানুষ নিজের সত্যকে অনুসরণ করতে পারে না। কৃষ্ণ বলেন, যে নিজের ধর্মে অবিচল সে কখনো পতিত হয় না। অর্থাৎ তোমার ধর্ম, তোমার সত্য, তোমার কাজ, এই তিনটাই তোমার জীবনের দিক নির্দেশ। একলা চলার মানে এই তিনের প্রতি সৎ থাকা। আমরা প্রায়ই ভাবি সমাজের অনুমোদন না পেলে আমরা ভুল করছি, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন মানুষের সম্মান ও অসম্মান যেন তোমার মনকে না নাড়ায়। অর্থাৎ মানুষ যা বলবে তা সাময়িক, সত্য চিরন্তন। সফল মানুষদের দিকে তাকাও, তারা সবাই একলা চলেছে। বুদ্ধ একা ধ্যানে বসেছিলেন, কৃষ্ণ একা সিদ্ধান্ত নিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধ না থামানোর, স্বামী বিবেকানন্দ একা বিশ্বে ভারতের বাণী ছড়িয়েছেন। একলা চলাই তাদের শক্তি হয়েছে, তাদের একাকিত্বই পরিণত হয়েছে প্রেরণায়। গীতা বলে, যে নিজের মধ্যে পূর্ণতা খুঁজে পায় সে আর বাহিরের কিছু চায় না। যে দিন তুমি বুঝবে তোমার সুখ কারো হাতে নয়, তখনই তুমি মুক্ত হবে। মুক্তি মানে বাইরের জগৎ ছেড়ে দেওয়া নয়, বরং নিজের মনের জড়তাকে ভেঙে ফেলা। একলা চলা সেই মুক্তির সূচনা। অধিকাংশ মানুষ ভুল করে ভাবে অন্যের সঙ্গেই শান্তি, কিন্তু কৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের আত্মাকে বন্ধু করেছে তার কাছে সুখ ও দুঃখ সমান। একলা চলতে শেখা মানে নিজের আত্মাকে বন্ধু বানানো, নিজের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করা। যেমন কেউ প্রতিদিন প্রার্থনা করে ঈশ্বরের সঙ্গে কথা বলে, তেমনি আমাদেরও প্রতিদিন নিজের অন্তরের সঙ্গে কথা বলতে হয়। আমি কে? আমি কি চাই? আমি কেন কষ্ট পাচ্ছি? যখন এই প্রশ্নগুলোর উত্তর ভিতর থেকে আসে, তখনই আমরা প্রকৃতভাবে জেগে উঠি। একলা মানুষই সবচেয়ে জাগ্রত মানুষ, কারণ তার চেতনা বাইরের প্রভাবে ঢেকে থাকে না। তার চিন্তা স্বচ্ছ, তার লক্ষ্য পরিষ্কার, তার মনোযোগ অটুট। কৃষ্ণ যেমন বলেন, যে ব্যক্তি ইন্দ্রিয়, মন ও বুদ্ধিকে নিয়ন্ত্রণে রেখেছে সে স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞ মানে যিনি স্থির, যিনি ঝড়েও নড়েন না, যিনি প্রশংসা বা নিন্দায় প্রভাবিত হন না। এই অবস্থায় পৌঁছাতে গেলে একলা চলা শেখা লাগে। যে মানুষ নিজের সঙ্গে থাকতে পারে সে কখনো নিঃসঙ্গ হয় না, তার ভিতরে কৃষ্ণের উপস্থিতি অনুভব করে, তার মধ্যে জন্মায় অসীম সাহস। কৃষ্ণ শেখান, যখন তুমি নিজের কর্তব্যে দৃঢ় থাকো তখন আমি তোমার সঙ্গে থাকি। তাই একলা চলা মানে কখনোই কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন হওয়া নয়, বরং কৃষ্ণের পথে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা। তুমি যখন কোনো সিদ্ধান্তে একা পড়ো, মনে রেখো কৃষ্ণ তখনও তোমার অন্তরে আছেন। তিনি তোমাকে পরীক্ষার মধ্যে ফেলছেন, কারণ তিনি জানেন তুমি এর যোগ্য। একলা থাকার সময় মানুষ নিজের প্রকৃত শক্তি আবিষ্কার করে। শ্রীকৃষ্ণের এই বাণী যেন প্রতিটি মানুষের জীবনের মন্ত্র হয়ে ওঠে। একলা চলতে ভয় পেও না, কারণ সত্যিকার যাত্রা একলারই। যখন তুমি নিজের পথ ধরবে তখন প্রথমে সবাই হাসবে, তারপর তোমাকে উপেক্ষা করবে, পরে তোমার সাফল্য দেখে মুগ্ধ হবে। কিন্তু এই তিনটি ধাপের মধ্য দিয়ে যেতে হলে তোমাকে সাহসী হতে হবে। একলা চলা মানে সেই সাহস, সেই নীরব আত্মবিশ্বাস যা বলে, আমি পারব, কারণ কৃষ্ণ আমার সঙ্গে আছেন। জীবনে এক সময় আসবে যখন তুমি বুঝবে তোমার আসল শক্তি কারো প্রশংসায় নয়, বরং নিজের দৃঢ়তায়। তখন আর বাইরের সমর্থন দরকার হবে না, তখন তোমার আত্মাই হবে তোমার কৃষ্ণ। তখন তুমি বুঝবে একলা পথটাই আসলে আলোর পথ। জীবনের সবচেয়ে বড় সত্য হলো, কেউ চিরদিন তোমার পাশে থাকবে না। তোমার সংগ্রাম তোমাকেই করতে হবে, তোমার দায়িত্ব তোমাকেই বহন করতে হবে, তোমার সিদ্ধান্তের ফলও তোমাকেই ভোগ করতে হবে। এই উপলব্ধি মানুষকে ধীরে ধীরে পরিণত করে তোলে। শ্রীকৃষ্ণের বাণী এই সত্যটাকেই স্পষ্ট করে তোলে। উদ্ধরেত আত্মনাত্মানং ন আত্মানম অবসাদয়েত, অর্থাৎ নিজেকে নিজেই উন্নত করো, নিজেকে নিচে নামিও না। এই কথার মধ্যে এমন এক শক্তি আছে যা তোমাকে একলা চলার সাহস দেয়। যখন মানুষ নিজের উপর নির্ভর করতে শেখে তখনই সে প্রকৃতভাবে মুক্ত হয়, কারণ তখন তার সুখ বা দুঃখ বাইরের মানুষের উপর নির্ভর করে না, তখন তার শান্তি নির্ভর করে নিজের কর্মে, নিজের চিন্তায়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের কর্তব্যে তৃপ্ত, নিজের ভেতরে সন্তুষ্ট, তার আর কিছু চাওয়ার থাকে না। এই তৃপ্তি একলা চলার ফল। একলা চলা মানে পৃথিবী থেকে পালানো নয়, বরং পৃথিবীর মাঝেই নিজের কেন্দ্র ধরে রাখা। কৃষ্ণ যেমন যুদ্ধক্ষেত্রের মাঝেও ধ্যানস্থ ছিলেন,
তেমনি আমাদেরও জীবনের অগণিত সমস্যার মধ্যেও স্থির থাকতে হবে। পৃথিবী বদলাবে, মানুষ বদলাবে, কিন্তু আমাদের আত্মাকে দৃঢ় থাকতে হবে। যখন তুমি একা হয়ে পড়ো, তখনই তোমার ভিতরের কৃষ্ণ তোমাকে ডাকেন। তখনই তিনি বলেন, তুমি ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। কিন্তু এই কণ্ঠ শুনতে হলে মনকে শান্ত করতে হয়। একলা চলার প্রথম ধাপই হলো সেই নীরবতা, যেখানে তুমি নিজের আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করো। গীতা শেখায়, যে মানুষ ইন্দ্রিয়, মন ও বুদ্ধিকে সংযত করতে পারে সে প্রকৃত যোগী। যোগ মানে মিলন, নিজের আত্মার সঙ্গে কৃষ্ণের মিলন। একলা চলা মানে সেই মিলনের পথে হাঁটা। তুমি যখন একা থাকো তখন পৃথিবীকে অন্যরকমভাবে দেখতে পাও। তখন আর অভিযোগ থাকে না, থাকে উপলব্ধি। তখন বোঝা যায় যা কিছু হারিয়েছ তা প্রয়োজন ছিল তোমার শেখার জন্য। কৃষ্ণের বাণী বলে, যা হয়েছে তা ভালো হয়েছে, যা হচ্ছে তা ভালো হচ্ছে, আর যা হবে তাও ভালোই হবে। এই বিশ্বাসই একলা পথের আলো। যখন কেউ তোমার পাশে নেই তখন মনে রেখো, কৃষ্ণ তোমার পাশে আছেন, তোমার রূপে, তোমার চিন্তায়, তোমার হৃদয়ের স্পন্দনে। তুমি যখন নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলো তখন তিনিই তোমাকে মনে করিয়ে দেন, তুমি দুর্বল নও, তুমি সেই আত্মা যে কখনো মরবে না, যার কোনো জন্ম নেই, কোনো মৃত্যু নেই। এই উপলব্ধি মানুষকে ভিতর থেকে পরিবর্তন করে দেয়। তখন আর পৃথিবীর ছোটোখাটো কষ্টে মন ভাঙে না। তখন নিজের ভিতরে জন্ম নেয় এক শান্ত শক্তি। একলা চলা মানে এই শক্তিকে লালন করা। যখন কেউ তোমার সাফল্যে ঈর্ষান্বিত হয়, কেউ তোমাকে ছোট করে দেখে, কেউ তোমাকে অবহেলা করে, তখন রাগ নয়, করুণা জন্মায়। কারণ তুমি জানো কৃষ্ণ তোমার কর্মফল লিখছেন। তোমাকে অন্যের প্রমাণ দিতে হবে না, তুমি শুধু তোমার কর্তব্য করো, বাকিটা তার উপর ছেড়ে দাও। কৃষ্ণ বলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলের উপর নয়। এই বাক্যটাই একলা পথের মন্ত্র। যখন তুমি অন্যের প্রশংসা, সমর্থন বা সাহায্যের আশায় না থেকে নিজের কর্তব্যে নিবেদিত থাকো, তখনই তুমি একলা চলার প্রকৃত অর্থ বোঝো। তখন জীবনের প্রতিটি মুহূর্তে তুমি কৃষ্ণকে অনুভব করো, তোমার চিন্তায়, তোমার সাহসে, তোমার ধৈর্যে। এই পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষক হলো একাকিত্ব। একাকিত্ব তোমাকে দেখায় কে তোমার সত্যিকারের বন্ধু, কে শুধু ছায়া। একাকিত্ব তোমাকে শেখায় তুমি কতটা শক্তিশালী, তুমি কতটা সহনশীল। শ্রীকৃষ্ণ একা ছিলেন তার জীবনের বহু মুহূর্তে। মাতৃগর্ভে জন্মের পর থেকেই বিপদ তাকে ঘিরেছিল। তিনি রাজনীতির ঘূর্ণাবর্তে থেকেও শান্ত ছিলেন, প্রেমের সম্পর্কেও বিচ্ছেদ সহ্য করেছেন, কিন্তু কখনো ভেঙে পড়েননি। তিনি জানতেন যে আত্মা নিজের ভিতরে কৃষ্ণকে ধারণ করে, তাকে কোনো শক্তিই নাড়াতে পারে না। আমাদেরও সেই শক্তিকে জাগাতে হবে। যখন তুমি নিজের জীবনের দায়িত্ব নিজে নিতে শুরু করবে, তখনই তুমি কৃষ্ণের মতো স্থিতধী হবে। একলা চলা মানে সব কিছু নিজের মতো করে বোঝা, নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়া, নিজের ভুল থেকে শেখা। ভুল করলেই কৃষ্ণ রাগ করেন না, বরং তিনি খুশি হন, কারণ তিনি জানেন তুমি শিখছ, তুমি এগোচ্ছ। প্রতিটি ব্যর্থতা, প্রতিটি একাকিত্বের মুহূর্ত আসলে কৃষ্ণের পাঠ। তিনি তোমাকে গড়ে তুলছেন, তোমাকে তোমার উচ্চতর রূপে পৌঁছে দিতে চাইছেন। তাই কখনো একলা হয়ে কাঁদো না, বরং মনে রেখো এই নীরবতার মধ্যেই কৃষ্ণ তোমার পাশে আছেন। একটা নদী যখন সমুদ্রে মেশে তখন সে একা চলে। পাহাড় থেকে ঝরে পড়া সেই জল একাই হাজারো বাধা পেরিয়ে যায়, কখনো পাথরের ধাক্কা খায়, কখনো মাটিতে মিশে যায়, আবার উঠে আসে বৃষ্টির রূপে। তবুও তার যাত্রা থেমে যায় না। ঠিক তেমনি তোমার একলা চলার পথেও বাধা আসবে, কষ্ট আসবে, কিন্তু সেই পথই তোমাকে সমুদ্রের দিকে নিয়ে যাবে, তোমার মুক্তির দিকে। শ্রীকৃষ্ণের বাণী শুধু ধর্মগ্রন্থ নয়, এটি এক জীবন্ত পথনির্দেশ। তিনি আমাদের শেখান, তুমি কর্ম করো, ফলের দায় আমার। এই কথার মধ্যে এক অসীম শান্তি আছে, কারণ তখন আমরা আর দুশ্চিন্তা করি না। তখন আমরা জানি আমরা যা করছি তা তাঁরই ইচ্ছায়। একলা চলা মানে সেই ইচ্ছার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখা। যখন তুমি কৃষ্ণের উপর ভরসা রাখো, তখন তোমার একাকিত্ব পরিণত হয় ঐশ্বরিক সঙ্গতে। তখন প্রতিটি মুহূর্তেই তুমি অনুভব করো তুমি একা নও। জীবনে সফলতা আসে তখনই যখন তুমি অন্যের তুলনায় নিজের লক্ষ্য স্পষ্ট রাখো। তুমি যদি অন্যের মতো হতে চাও, তাহলে কখনোই নিজের সম্ভাবনা জানতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেন, অন্যের ধর্ম পালন করে অর্জিত সাফল্যের চেয়ে নিজের ধর্ম পালন করে মৃত্যু শ্রেয়। অর্থাৎ নিজের পথেই থাকো, নিজের সত্যেই বিশ্বাস রাখো। তোমার পথ হয়তো কঠিন, কিন্তু সেই পথই তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে।
কৃষ্ণের আরেকটি বাণী মনে রেখো, যে নিজের মনকে জয় করেছে সে প্রকৃত বিজয়ী। তুমি যদি নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারো তাহলে পৃথিবীর কেউ তোমাকে থামাতে পারবে না। এই মন নিয়ন্ত্রণই একলা চলার প্রকৃত শক্তি। কারণ যখন কেউ তোমার মনকে প্রভাবিত করতে পারে না তখন তুমি সম্পূর্ণ স্বাধীন। একলা চলার মানুষ আসলে কখনো একা নয়, তার সঙ্গে থাকে কৃষ্ণের চেতনা, কৃষ্ণের শক্তি, কৃষ্ণের আশীর্বাদ। যে এই উপলব্ধি পায় সে জীবনকে অন্যভাবে দেখতে শেখে। তখন হার মানে শিক্ষা, ব্যর্থতা মানে নতুন দিগন্ত এবং একাকিত্ব মানে আত্মজাগরণ। এইভাবেই একলা চলা মানুষ ধীরে ধীরে হয়ে ওঠে আলোর উৎস। তার উপস্থিতি অন্যদেরও অনুপ্রাণিত করে। সে শেখায় তুমি একা হলেও চলতে পারো, কারণ কৃষ্ণ তোমার অন্তরে। এটাই গীতার সার, নিজেকে চেনা, নিজের ভিতরে ঈশ্বরকে খোঁজা আর নিজের কর্তব্যে দৃঢ় থাকা। গীতার কথা। বন্ধুরা, আজকের এই আলোচনায় আমরা দেখলাম একলা চলা মানে কষ্ট নয়, বরং মুক্তি। যখন আমরা নিজের উপর বিশ্বাস রাখতে শিখি তখন শ্রীকৃষ্ণ নিজেই আমাদের পথপ্রদর্শক হন। তার বাণী শুধু ধর্ম নয়, এটি এক জীবনের বিজ্ঞান, যেখানে প্রতিটি কর্ম, প্রতিটি চিন্তা, প্রতিটি একাকিত্বের মুহূর্ত আমাদের পরিণত করে তোলে সত্যের পথে। তাই আজ থেকে মনে রেখো, একলা চলতে শিখো, কারণ কৃষ্ণ তোমার সঙ্গে আছেন। তোমার হৃদয়ের ভেতরেই তিনি ফিসফিস করে বলেন, তুমি পারবে, কারণ তুমি আমারই অংশ। নিজেকে দুর্বল ভেবো না, কারণ তুমি ভগবানের অংশ। এই একটি বাক্যই যেন সমগ্র ভগবদ্গীতারও হৃদয়। এই বাণীর মধ্যে এমন এক শক্তি, এমন এক অমৃতবাণী লুকিয়ে আছে যা একবার হৃদয়ে প্রবেশ করলে মানুষ আর কখনো নিজেকে ক্ষুদ্র মনে করতে পারে না। আজ আমরা গভীরভাবে জানব কেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে আমরা দুর্বল নই, কেন তিনি বলেন তুমি আমারই অংশ, আর কিভাবে এই উপলব্ধি আমাদের জীবনকে বদলে দিতে পারে। কুরুক্ষেত্র থেকে জীবনের পথে দিক নির্দেশ। শুরুতে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের দৃশ্যটি মনে করো। দুই দিকেই অস্ত্রসজ্জিত সেনা, একদিকে পাণ্ডব, অন্যদিকে কৌরব। রথের মাঝখানে দাঁড়িয়ে আছে অর্জুন, আর তার রথের চালক শ্রীকৃষ্ণ। অর্জুন তখন বিভ্রান্ত, ভীত, ভেঙে পড়া এক মানুষ। সে অস্ত্র নামিয়ে বলে, হে কেশব, আমি যুদ্ধ করতে পারবো না। আমি আমার আত্মীয়দের হত্যা করে কেমন করে সুখ পাব? তখনই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ক্লয় বং মা স্ম গমহা পার্থ নৈতত্ত্বয়ুপপদ্যতে। অর্থাৎ, হে অর্জুন, এই দুর্বলতা তোমার নয়, এই ভীরুতা তোমার উপযুক্ত নয়। ওঠো, দাঁড়াও, নিজের কর্তব্য পালন করো। এই এক বাক্যের মধ্যেই শ্রীকৃষ্ণ আমাদের সমগ্র জীবনের দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। আমরা যখন সমস্যায় ভেঙে পড়ি, ব্যর্থতায় ভীত হই, তখন মনে রাখতে হবে আমরা ভগবানেরই অংশ। আমাদের মধ্যে তার শক্তি আছে, তার জ্ঞান আছে, তারই আলো প্রবাহিত হয় আমাদের অস্তিত্বে। মমই বাংশ জীবলোকে চিরন্তন শক্তির উপলব্ধি। জীবনের পথে আমরা অনেক সময় হেরে যাই, কখনো সমাজের কথায়, কখনো পরিস্থিতির ভারে, কখনো নিজের অক্ষমতার ভয়ে। তখন আমরা ভাবি, আমি পারবো না, আমি যথেষ্ট ভালো নই, আমার ভাগ্য খারাপ। কিন্তু গীতা আমাদের শেখায় যে মানুষ ভাবে সে দুর্বল, সে নিজেকে অবমূল্যায়ন করছে, কারণ তার অন্তরে সেই চিরন্তন পরমাত্মা বিরাজমান। শ্রীকৃষ্ণ বলেন, মমই বাংশ জীবলোকে জীবভূতঃ সনাতন। অর্থাৎ, এই জগতে প্রতিটি জীবই আমারই এক চিরন্তন অংশ। এই এক বাণী যথেষ্ট আমাদের মন থেকে ভয়ের সমস্ত অন্ধকার মুছে দিতে। যে মানুষ বোঝে আমি ভগবানের অংশ, সে আর কখনো নিজের শক্তিকে ছোট করে না দেখে। সে জানে আমার মধ্যে সেই অসীম শক্তি আছে যা মহাবিশ্বকে ধারণ করে রেখেছে। যেমন এক সাগরের ফোঁটা পুরো সাগরের স্বাদ বহন করে, তেমনি এক মানুষও ভগবানের সেই অসীম জ্ঞানের প্রতিফলন। আমরা প্রতিদিন যে সমস্যাগুলোর মুখোমুখি হই, অর্থের অভাব, কাজের চাপ, সম্পর্কের টানাপোড়েন, সমাজের প্রতিযোগিতা, এগুলো আমাদের মনকে দুর্বল করে তোলে। কিন্তু সেই সময়ে যদি আমরা মনে করি আমি একা নই, আমার মধ্যে ভগবানের আলো আছে, তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায়। তখন বিপদও আশীর্বাদ হয়ে ওঠে, কারণ তা আমাদের শক্তিকে জাগিয়ে তোলে। শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে জীবনে কষ্ট আসবে না, বরং তিনি বলেন কষ্টের মধ্যেই শিক্ষা লুকিয়ে আছে। যেমন অর্জুনের যুদ্ধক্ষেত্রে ভয়ই তাকে গীতা শুনতে বাধ্য করেছিল, তেমনি আমাদের জীবনের ভয়, দুঃখ, বিভ্রান্তি সবই এক একটি শিক্ষা। ভগবান সেই মুহূর্তগুলোতে আমাদের জাগিয়ে তুলতে চান, যেন আমরা বুঝতে পারি আমাদের আত্মা অক্ষয়, আমাদের শক্তি অদম্য। আত্মবিশ্বাস মানে ঈশ্বর বিশ্বাস। যখন মানুষ নিজের ভেতরের দেবত্বকে ভুলে যায়, তখনই সে দুর্বল হয়।
সে তখন অন্যের উপর নির্ভর করতে শুরু করে নিজের ভরসা হারিয়ে ফেলে। কিন্তু গীতা আমাদের শেখায় আত্মবিশ্বাস মানেই ঈশ্বর বিশ্বাস। যে নিজের প্রতি বিশ্বাস রাখে সে আসলে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখছে, কারণ ঈশ্বর আমাদের ভেতরেই অবস্থান করছেন। এই বিশ্বাসের শক্তি কতটা গভীর জানো? একবার তুমি যদি মনে করো আমি পারব, কারণ ঈশ্বর আমার ভেতরে আছেন, তাহলে তোমার মন, শরীর, চিন্তা সবই সেই দিকেই কাজ করতে শুরু করে। তুমি ধীরে ধীরে রূপান্তরিত হও। তুমি তখন নিজের সীমাবদ্ধতাকে ভেঙে ফেলো। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, উদ্ধরেদ আত্মনাত্মানং আত্মানং অবসাদয়েত, অর্থাৎ নিজের দ্বারা নিজেকে উন্নত করো, নিজেকে কখনো অবনতি করো না। এই কথার মানে হলো আমাদের উন্নতি, পতন সবই আমাদের নিজের হাতে। আমরা নিজের মনকে যেমন বানাবো তেমনই আমাদের ভাগ্য গড়ে উঠবে। যে মন ঈশ্বর চেতনায় ভরে যায় সে কখনো ভেঙে পড়ে না। তাই ভগবান বলেন, নিজেকে কখনো দুর্বল ভাবো না, কারণ তুমি আমারই অংশ। এই বাণী শুধুমাত্র ধর্মীয় নয়, এটি একটি মনোবিজ্ঞানও। যখন তুমি নিজেকে দুর্বল ভাবো তখন তোমার মন তোমার শরীরকে দুর্বল করে দেয়, কিন্তু যখন তুমি নিজের মধ্যে দেবত্ব অনুভব করো তখন মন এমন এক সংকেত দেয় শরীরকে যে আমি পারব। তখন শক্তি দ্বিগুণ হয়ে যায়, তখন পথও যেন খুলে যায়। তুমি কি খেয়াল করেছ জীবনের বড় বড় সফল মানুষরা কখনো নিজেদের দুর্বল ভাবেননি? তারা নিজেদের শক্তি ও উদ্দেশ্যের প্রতি দৃঢ় থেকেছেন, কারণ তাদের মধ্যে ছিল সেই ঈশ্বরীয় বিশ্বাস, আমি পারব, কারণ আমার মধ্যে সেই শক্তি আছে যা আমায় সৃষ্টি করেছে। অংশ হওয়া আর ভক্ত হওয়া। শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের আত্মচেতনা জাগায়। তিনি বলেন না তুমি আমার ভক্ত তাই শক্তিশালী, তিনি বলেন তুমি আমার অংশ তাই শক্তিশালী। এই পার্থক্যটাই সবচেয়ে বড়। ভক্তি হলো প্রেম, কিন্তু অংশ হওয়া মানে তুমি নিজেই সেই চেতনার একটি রূপ। তুমি আলাদা নও, তুমি একই সত্তার অংশ। তুমি যেমন আলোর একটি কণা, তেমনি ভগবান সেই অসীম আলোকসাগর। যখন এই জ্ঞান তুমি উপলব্ধি করবে তখন আর কেউ তোমাকে দুর্বল বানাতে পারবে না। তোমার মধ্যে তখন এমন এক শান্ত শক্তি আসবে যা ঝড়ের মধ্যেও স্থির থাকতে শেখাবে। তুমি যতদিন অন্যের মতামতে, অন্যের স্বীকৃতিতে বাঁচবে ততদিন তুমি নিজের শক্তিকে হারাবে। কিন্তু যখন তুমি নিজের অন্তরের কণ্ঠ শুনবে তখন তুমি বুঝবে ভগবান তোমার ভিতরেই কথা বলছেন, তোমার প্রতিটি সিদ্ধান্তে তিনি তোমার সঙ্গী হয়ে আছেন। চিন্তা তোমার বাস্তবতা তৈরি করে। নিজেকে দুর্বল ভাবো না, এই বাক্যটি তাই শুধু প্রেরণামূলক নয়, এটি আত্মস্মরণ। ভগবান আমাদের মনে করিয়ে দেন তুমি ভুলে গেছো তুমি কে, তাই ভীত হয়েছ। তুমি যদি মনে রাখো আমি আত্মা, আমি চিরন্তন, তাহলে মৃত্যু, ব্যর্থতা, হার কিছুই তোমাকে নড়াতে পারবে না। মানুষের জীবনের সবচেয়ে বড় ভুল হলো সে নিজের ভেতরের আলোকে ভুলে যায়। জীবনের দৌড়ঝাঁপে, প্রতিযোগিতায়, ব্যর্থতার আঘাতে সে ভাবে আমি কিছুই না। কিন্তু ভগবান বলেন তুমি আমারই অংশ, তুমি কিছুই না, এটা মিথ্যা। তুমি যা তা চিরন্তন। যখন আমরা নিজেদের ছোট মানুষ ভাবি তখন আমাদের চিন্তা, কাজ এবং শক্তি সবই সংকুচিত হয়ে যায়। কিন্তু যখন আমরা ভাবি আমি ভগবানের অংশ, তখন মন প্রসারিত হয়। এই প্রসারিত মনেই সৃষ্টিশীলতা জন্মায়, সাহস জাগে, প্রেম প্রবাহিত হয়। গীতা শেখায় মানুষ যত বড় চিন্তা করে তত বড় হয় তার জীবন। গীতায় শ্রীকৃষ্ণ তাই বলেন, যথা ভাবস্তি তদা ভবতি, অর্থাৎ তুমি যেমন ভাবো তেমনই তুমি হয়ে যাও। তুমি যদি ভাবো তুমি দুর্বল হয়ে পড়বে। তুমি যদি ভাবো তুমি শক্তিশালী, তুমি ভগবানেরই অংশ, তাহলে তুমি শক্তিশালী হয়ে উঠবে। কর্মে স্থির থাকো, স্বনির্ভর হও। তুমি কি জানো গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কখনো অর্জুনকে বলেননি আমি সব করে দেব, বরং তিনি বলেন উঠো, নিজে করো, আমি তোমার সঙ্গে আছি। এই বাণীর মধ্যেই গোপন আছে স্বনির্ভরতার শিক্ষা। ভগবান কখনো চান না আমরা নির্ভরশীল হই, তিনি চান আমরা তার শক্তিকে নিজের ভেতরে জাগিয়ে তুলি। যে মানুষ নিজের ভাগ্যের দায়িত্ব নেয় সে ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যায়, কারণ ঈশ্বর কখনো অলসের পাশে থাকেন না, তিনি থাকেন কর্মীর সঙ্গে। তোমার মনই তোমার যুদ্ধক্ষেত্র, যেমন অর্জুনের ছিল কুরুক্ষেত্র। সেখানে তোমার ভয়, সংশয়, হতাশা এক এক কৌরব, আর তোমার বিশ্বাস, আত্মশক্তি, ধৈর্য এক এক পাণ্ডব। তুমি যদি ভগবানের বাণীতে বিশ্বাস রাখো তাহলে তোমার ভেতরের পাণ্ডবরা জিতবে, আর সেই জয় হবে তোমার আত্মার জয়। ভগবান আমাদের বলেন তুমি শুধু ফলের চিন্তা বাদ দাও, তোমার কর্তব্য করো। কারণ দুর্বলতার মূলেই আছে ভয়, যদি না পারি
কিন্তু যখন তুমি ফলের ভয় ছেড়ে দাও তখন তুমি মুক্ত। তখন তুমি কেবল নিজের কাজের ওপর মন দাও, তোমার মনোযোগ হয়ে যায় শক্তির উৎস। স্থিতপ্রজ্ঞের লক্ষণ শান্ত থেকেও দৃঢ়তা। তুমি যদি প্রতিদিন সকালে মনে করো আমি দুর্বল নই, কারণ আমি ভগবানের অংশ, তবে তোমার দিনটাই বদলে যাবে। তুমি দেখবে ছোটখাটো সমস্যা আর তোমাকে দমাতে পারছে না। তুমি শান্ত থেকেও দৃঢ়, নম্র থেকেও অটল হয়ে উঠছ। এই শান্ত দৃঢ়তাই হল ঈশ্বর চেতনার লক্ষণ। গীতায় ভগবান বলেন, স্থিতপ্রজ্ঞস্য কি ভাষা, অর্থাৎ যে জ্ঞানী মানুষ সব অবস্থায় স্থির থাকে তার লক্ষণ কি? তিনি উত্তর দেন, যে সুখে দুঃখে সমান থাকে, যে জয় পরাজয় নির্বিকার থাকে, যে ভোগে নয় যোগে আনন্দ পায়, সেই মানুষই স্থিতপ্রজ্ঞ। সমাপ্তি, তুমি সেই চেতনার এক রূপ। জীবনের গভীরে এক আশ্চর্য সত্য লুকিয়ে আছে। মানুষ যতই বাইরে খোঁজে, তার সত্যিকারের শক্তি আসলে ভেতরেই থাকে। এই শক্তিকেই গীতা বলে আত্মশক্তি। আর সেই আত্মা কোনো সাধারণ সত্তা নয়, সে পরমাত্মারই এক রূপ। যখন তোমার মন বলে আমি পারবো না, তখন ভগবানের কণ্ঠস্বর শোনো, তুমি পারবেই, কারণ তুমি আমারই অংশ। এই কণ্ঠস্বরই গীতা, এই কণ্ঠস্বরই চেতনা। যে শুনতে শেখে সে মুক্ত হয়। তুমি যদি মনে রাখো আজকের এই একটি বাণী, নিজেকে দুর্বল ভেবো না, কারণ তুমি ভগবানের অংশ, তাহলে তোমার জীবন বদলে যাবে। তুমি হবে শান্ত, দৃঢ়, নির্ভয়। তুমি যদি জীবনের দুঃখে ক্লান্ত হও, তবে চোখ বন্ধ করো, গভীর নিঃশ্বাস নাও আর মনে বলো, আমি ভগবানের অংশ, আমি অক্ষয়, আমি চিরন্তন। এই এক চিন্তাই তোমার সমস্ত বিষণ্ণতা মুছে দিতে পারে। তুমি সেই সত্তার প্রতিফলন। তাই তুমি কখনো ছোট নও, তুমি কখনো হারো না।